আসছে। তো এখন এরকম অস্থিতিশীল জায়গায় তো অবশ্যই কেউ আসলে বিনিয়োগ করতে চাইবে না। দেশটা একটু স্থিতিশীল হোক, অবশ্যই বিনিয়োগ বাড়বে এবং সেই প্রত্যাশা আমরা করি। আর পাবলিক ভার্সিটির আসলে পলিসি মেকিং এবং নিয়োগ ব্যবস্থা যেটা আছে পুরোটাই পলিটিক্যাল। সো এইটার যদি পরিবর্তন না হয়, এই যে নিয়োগ, আমি নিজেই হচ্ছে যে একজন একাডেমিশিয়ান হতে চাই, আমি খুব দ্রুত আল্লাহ করুক যে হয়ে যাই। তো সেই জায়গায় যদি নিয়োগ ব্যবস্থা যদি পলিটিক্সটা না থাকে এবং পলিসি মেকিং যদি পলিটিক্সটাকে না ঢুকানো হয়, তাহলে আমার মনে হয় যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আমাদের বিশ্বে সবার আগে স্থান পাবে, আমাদের বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের পলিটিক্সের যে কস্টিং অফ পলিটিক্স যেটা বললো, আমি কিন্তু এবার নরসিংদী 3 আসনে দাঁড়াতে পারতাম, আমার বয়স কিন্তু 25 ক্রস করেছে, কিন্তু যখন আমি মনোনয়ন তুলবো তখন কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট এই মুহূর্তে আমি কোনো জব করছি না, আমার কাছে টাকা নেই, সেজন্য আমি মনোনয়ন তুলতে পারিনি এবং আমি নির্বাচন করতে পারিনি। সো আমার মনে হয় যে অবশ্যই একজন পলিটিশিয়ানের আগে একটা নিশ্চিত